নমস্কার সকলকে, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছো। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের দিনটা ছিল 24 ডিসেম্বর। আজ থেকে আমার শুরু হয় উইন্টার ভ্যাকেশন। তো এটা অনেক পুরনো ভিডিও, অনেক লেট করে পোস্ট করছি। যাই হোক, আজকের দিনটা আমি শুরু করি সকালে বাড়ির কাজকর্ম সেরে নিয়ে উনুনে রান্না দিয়ে। কারণ ভাবলাম যে আজকে ছুটির দিন আছে আর উনুনটা এতটা সুন্দর ভালো জ্বলে, তো উনুনে রান্না করা যাক। তো এখানে মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ভেজে উঠিয়ে নিই। তারপরে আমি ভেজে নেব ফুলকপিটাকে হালকা ভেজে উঠিয়ে নেব, মানে খুব একটা সেটা ভাজবো না। এরপরে তেলের মধ্যে জিরে দেওয়ার পরে এখানে আলুটাকে দিয়ে সুন্দর করে আগে ভেজে নেব, কারণ নতুন আলু এমনি গলতে একটু সময় নেয়, তো এটাকে হালকা ভেজে নিলে পরে ভালো হয়। আর আজকে যে তোমাদের কি বলবো, মানে আমি মন থেকে চাই যে এই ভিডিওটা সবাই দেখুক। কারণ হচ্ছে এই রান্নাটা এতটাই ভালো হয়েছিল যে মানে অন্যকে আর কি খুশি করবো, আমি নিজে রান্না করে নিজেই খুশি। তো যাই হোক, এখানে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিই আদা আর হচ্ছে লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি কালারের জন্য একটুখানি দিয়ে দেবো শুকনো লঙ্কা, যেটা আমি কিছুক্ষণ আগে বাটির মধ্যে অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে ফুলকপিটাকে অ্যাড করে ভালো করে কষিয়ে নেব। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, যদি ফুলকপিটাকে প্রথমে হালকা ভেজে উঠিয়ে নাও তাহলে একটা জিনিস হবে যে ফুলকপিটা ভেঙে যাবে না। যেমন ফুলকপিটা গোটা অমন গোটা থাকবে, অথচ নরমও থাকবে। এরপরে কিছুক্ষণ ভেজে টেজে নিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিব মাছ। আর মাছটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি এখানে রেখে দেবো বেটে রাখা শুকনো জিরা, যেটা শুরুতেই হচ্ছে আমি ভেজে বেটে রাখি। তারপরে কিছুটা গরম মশলা, এরপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া পাতা দেওয়ার পরে কিছুক্ষণ আমি হালকা উনুনের জালটাতে ভালো করে জাল দেব। তোমরা জাস্ট দেখো উনুনটা এতটা সুন্দর ভালো জ্বলছে আর রান্নাটা এতটা সুন্দরভাবে ফুটছে, মানে উনুনের জন্যই অর্ধেক টেস্ট হবে আর তার অর্ধেক টেস্ট আমার জন্য। তোমরা জাস্ট দেখো, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো রান্না করেছি, মানে এটা খেতেও টেস্টি হয়েছিল। মানে আমি এই রান্নাটা করার পরে আমি অত্যন্ত খুশি। তারপরে এখানে অল্প মাছের তেল ছিল, মাছের তেলটাকে আমি হালকা করে কড়াইয়ে ভেজে নিলাম। আর এখানে কেটে রেখেছিলাম কুচিয়ে রাখা ফুলকপির ডাঁটা আর আলু। অনেকের ফুলকপির ডাঁটা ভালো লাগে না, কিন্তু আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দ। আর যেহেতু মাছের তেল ছিল, ভাবলাম যে আজকে বেগুন পেঁয়াজ ছাড়া বাদ দিয়ে এভাবেই করি। তো আলু আর ফুলকপির ডাঁটাটাকে ভালো করে কুচিয়ে রাখাটা এটা সুন্দর করে তেলের মধ্যে ভেজে টেজে নিয়ে ওখানে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিব। হালকা কষিয়ে আসছে এখন। এরপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে ভাজা জিরা, একটু গরম মশলা আর ধনিয়া পাতা। বাস, আজকে দুপুরে রান্নাটা ছিল ভীষণ সুস্বাদু। মানে উইন্টার ভ্যাকেশনের শুরুটা আমার খুব সুন্দরভাবেই হয়, কিন্তু এখানে এই দিনটা শেষ না। তোমাদের সাথে আমি পরে দেখাবো যে 24 ডিসেম্বরে পুরো দিনটা আমার কি